আসসালামু আলাইকুম। স্বাদবাড়ি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম। রান্না আমাদের শুধু পেট ভরানোর জন্য নয়, বরং ঘরের মানুষকে খুশি করার এক নিঃশব্দ আনন্দ। আজ আমরা আপনাদের দেখাবো খুব কম সময় আর অল্প উপকরণে কিভাবে দারুণ স্বাদের চটজলদি দই চিকেন তৈরি করা যায়। যারা ব্যস্ত জীবনেও ঘরোয়া স্বাদ খুঁজে পেতে চান, এই রেসিপি বিশেষভাবে তাদের জন্য। চলুন ধীরে ধীরে শুরু করি আজকের রান্না। এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাকুক। ওদিকে আমি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাঝখানে একটু দাগ কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন চিকেনগুলো আমি ভাজতে দিয়ে দিব। বেশি ভাজবো না, এপিট ওপিট একটু হালকা লালচে বর্ণ ধারণ করলে আমি উঠিয়ে নিব। চিকেন বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেজন্য হালকা ভাজলেই হবে। চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমি পেঁয়াজ, আদা আর রসুন একসাথে কুচি করে নিয়েছিলাম। এখন এই তেলে আমি এগুলা হালকা ভেজে নেব। এটা বেশি ভাজা লাগবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। যে ভাজা হয়ে গেছে দেখে বুঝে নিতে হবে কিরকম ভেজেছি। এখন আমি নামিয়ে নিব এবং ঠান্ডা করে এটা পেস্ট তৈরি করে নিব। এটা আপনি শিলপাটায়ও করতে পারেন, আবার ব্লেন্ডার জারেও করতে পারেন। আর এদিকে আমি একটি শুকনো মরিচ আর কিছু গরম মশলা দিয়ে দিব। দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি দিয়ে দিলাম, আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেব, একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজবো। আর দুটি তেজপাতাও দিয়ে দিলাম। ওই যে আদা রসুন ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এখানে তেল একটু কম হয়েছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম।
ব্লেন্ডার জারে কিছু মসলা লেগেছিল, ওটাও দিয়ে দিলাম। এখন মসলা ভালো করে কষিয়ে নেব। মসলা ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে বেশি আসছে। এখন আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ টক দই। দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন মসলার সাথে দই ভালো করে মিশিয়ে নিব। আমি জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতো। আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আগে থেকে লবণ দেই নাই, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যখন দেখবেন মসলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো মসলার সাথে ভালো করে এখন কষিয়ে নেব। এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনি উঠিয়ে দেখব চিকেনগুলা অনেকটাই কষানো হয়ে গেছে। ওই যে আগে থেকে ব্লেন্ডার জারে আমি মসলা পেস্ট করে নিয়েছিলাম, ওখানে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে আমি ওই পানিটাই দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো পানি হবে। আর পানি দিব না, এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। এখন একটি ঢাকনি দিয়ে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে সমস্যা নাই। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে।
ঝোলটাও মাখা, মাখা হয়ে গেছে আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এই যে ঘনত্বটা দেখে দেখে বুঝতে হবে যে এটা এই পর্যায়ে হয়ে গেছে। এই তো আমার দই চিকেন তৈরি করা হয়ে গেছে। অল্প মসলায় অল্প তেলে যদি কিছু বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা আপনি ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু তেমনই মজা, তেমন কিছু লাগবেও না, বানাতে খুবই সহজ।